নালক ছোটদের সাহিত্য সভা। নমস্কার, নালকের সাহিত্য সভায় সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আমরা আবার নালককে নিয়ে ফিরে এসেছি। আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে, তাদের গান, তাদের কবিতা, তাদের আবৃত্তি, তাদের আনন্দকে নিয়ে আপনাদের সবার কাছে আবারও একবার নালক উপস্থিত। নালকের এটি 4 বছরের জন্মদিন। 4 বছর আগে 2020-তে যখন সারা পৃথিবী অতিমারির ছোবলে বিপর্যস্ত, সেই সময় পয়লা বৈশাখের দিন তৈরি হয়েছিল নালক, ছোটদের একটি ডিজিটাল মুক্ত মঞ্চ। সেই সময় বাচ্চারা গৃহবন্দী হয়ে পড়েছিল, তাদের স্বাভাবিক জীবন থেকে তারা সরে গেছিল এবং বন্ধু বান্ধবদের থেকে তারা অনেকটা দূরে, তাদের এক প্রকার নির্বাসন হয়েছিল বড়দের সাথে সাথে। তখনই নালকের এই ভাবা হয়, এবং নামটি যে নালক, আমরা সবাই জানি অবন ঠাকুরের নালককে। সেও কেমন বন্ধ ঘরের ভেতর বসে তার স্বপ্নের মধ্যে দিয়ে পৌঁছে যেত দূর দূরান্তে, কপিলাবস্তুতে, যেখানে সে বুদ্ধের জন্ম প্রত্যক্ষ করেছিল। তো এরকমই আমাদের ছোটরা তাদের মনের পক্ষীরাজে চেপে যে কত দূর যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর সেই পক্ষীরাজের ডানায় হাওয়ার গতি জোগানোর কাজটা করে নালক। আজকে নালকের এই বিশেষ সভা, এবং তার সাথে বলে রাখি আমাদের সাথে রয়েছে সহেলি মাসি। সহেলি মাসির তো আলাদা করে নতুন পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নালক মানেই সহেলি মাসি, আর সহেলি মাসি মানেই নালক। সহেলি মাসি সেই প্রথম দিন থেকে নালকের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং সুন্দরভাবে নালককে নিয়ে এগিয়ে যায়। কিন্তু গত কিছু মাস ধরে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ এতই কাজের চাপ, এতই সময়ের একটা সমস্যা দেখা দিচ্ছিল যে আমরা কিছুতেই নালক নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদের কাছে উপস্থিত হতে পারছিলাম। তারপর একসময় মনে হলো যে পরের প্রজন্মকে যদি আনন্দ দেওয়া থেকে আমরা বিরত থাকি, তাহলে সে যত প্রয়োজনীয় কাজই হোক না কেন, তার সত্যি কোনো মূল্য নেই। তাই জন্য সেই কাজকে একদিকে সরিয়ে রেখে আবার আমরা চলে এসেছি নালকের সাহিত্য সভা নিয়ে, এবং এক ঝাঁক বন্ধুদের নিয়ে, ছোট ছোট বন্ধুদের নিয়ে, যারা তাদের গান, তাদের কবিতা এবং তাদের সবকিছুকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের সামনে নিজেদের মেলে ধরার জন্য। তো আর বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের নালকের সভায়। এবং আজকে আবারও বলছি, আজকে নালকের বিশেষ সভা, কারণ নালক 4 বছরে পড়লো, নালকের জন্মদিনের সভা। তো সহেলি মাসি বলো, আজকে আমাদের কতজন বন্ধু আছে এই সভাতে? আজকে আমাদের 14 জন বন্ধু রয়েছে এই সভাতে, কিন্তু আমাদের অনেক নাম এসেছে নালকের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে। সবাইকে নিয়ে ওঠা সম্ভব হয়নি, কারণ গতকাল অব্দিও নাম এসেছে। আমাদের যেহেতু একটা প্রসেস থাকে, যে একটা প্র্যাকটিস রাউন্ড থাকে, তো সেইটা যেহেতু হয়ে গিয়েছিল, গতকালে যারা নাম পাঠিয়েছে তাদের নামগুলো নেওয়া হয়নি। অনুরোধ করব আগামী সভার জন্য অপেক্ষা করার। আর এখানে বলে রাখি, আগামী কালও কিন্তু আমাদের নালকের সভা আছে, কারণ এবারে আমাদের এতজন বন্ধু নাম পাঠিয়েছে যে আমাদের একদিনে আমরা এঁটে উঠতে পারিনি, সেই জন্য 2 দিনে আমরা ভাগ করেছি। আগামীকালে সন্ধ্যে 6:30 থেকে আমরা আরো এক ঝাঁক বন্ধুকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব জাহ্নবীর নালকে। তো সহেলি মাসি, আজকে আমরা আমাদের প্রথম বন্ধুর কাছে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। আজকে আমাদের সাথে প্রথম বন্ধু আছে ঐশানী। ঐশানী, কেমন আছো ঐশানী? শুনতে পাচ্ছ? ভালো আছো? তুমি আজকে কি শোনাবে? শুভ নববর্ষ। আচ্ছা, এটা তো আমার বলাই হয়নি যে আমরা দেখতে দেখতে আরেকটা নতুন বছরে ঢুকে গেছি, এবং আমাদের সমস্ত বন্ধুদের শুভ নববর্ষ। আর তোমাকেও ঐশানী, আমাদের শুভ নববর্ষের অনেক অনেক আদর। তুমি খুব ভালো থাকো, আনন্দে থাকো। বলো তুমি আজকে কি শোনাবে, আর বলো নতুন বছর কেমন কাটালে?
ম্যাম, আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ শোনাবো। আচ্ছা, আর নতুন বছর কিরকম কাটলো তোমার? ভালো। আনন্দ করেছো খুব? খুব ভালো, তুমি কবিতা শুরু করো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে যায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। সাধু সাধু সাধু, খুব সুন্দর। আর তোমার কি ইচ্ছে করে? কোনো ইচ্ছে করে না? খুব ভালো থেকো ঈশান, অনেক ভালোবাসি। টাটা। টাটা। আমাদের পরের বন্ধু হচ্ছে অদিত্রী। অদিত্রী, কেমন আছো? অদিত্রী, আনমিউট করো। হয়েছে? শুনতে পাচ্ছ? কেমন আছো অদিত্রী? না, অদিত্রী, ভয়েসটা শোনা যাচ্ছে না, তুমি একবার লিভ করে আরেকবার জয়েন করো। ওকে, তাহলে দিদি আমরা পরের পরের বন্ধুকে আমরা নিয়ে নিই। হ্যাঁ, আমরা চলে যাব অভিষ্কার কাছে। অভিষ্কা? হ্যাঁ, অভিষ্কা। অভিষ্কা মানে কি গো তোমার নামের? সুন্দর নাম। আমার নামের মানে হচ্ছে গিফট অফ গড, ঈশ্বরের উপহার। ঈশ্বরের উপহার। খুব ভালো। তো অভিষ্কা আজকে কি শোনাবে আমাদের? আজকে নালকের জন্মদিনে আমার নিবেদন রবি ঠাকুরের গান আমি নীল দিগন্ত আজকে শোনাবো। বেশ, তুমি শুরু করো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে আকাশের লাগে দাদা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে দাদা রবির আলোয় কি বাধা,
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, দিল দিগন্তে, দিল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সরষে খেতে ঢেউ তুলে জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নমস্কার। খুব সুন্দর, সাধু সাধু। এই গরমে আবার এক ঝলক বসন্তের হাওয়া এলো। হ্যাঁ খুব ভালো থেকো তুমি, কেমন? আবার দেখা হ্যাঁ, হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা নিশ্চয়ই। ভালো থাকবেন, আমার ভালোবাসা থাকলো। তোমাকে অনেক ভালোবাসা তোমার জন্য। টাটা। টাটা। আমরা কি ইয়েকে পেয়েছি আগে? অদিতিকে পেয়েছি, কিন্তু অদিতিকে, হ্যাঁ। আওয়াজটা সমস্যা? পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, অদিতি শুনতে পাচ্ছ? কথা বলো। না, তোমার মাইক্রোফোনটা কিছু একটা সমস্যা হচ্ছে। তুমি কি একটা ইয়ারফোন নিয়ে নেবে? হ্যাঁ, তাহলে সুবিধা হয়। ইয়ারফোন নিয়ে একটু ভলিউমটা বাড়িয়ে দেখো যে তুমি কথা বললে আমরা শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, তোমাকে আমরা আবার নিচ্ছি। ওকে। পরের বন্ধুটি কে? হ্যাঁ, অদ্রিজার কাছে চলে যাব আমরা। অদ্রিজা আমাদের নালকের পুরনো অদ্রিজা। বন্ধু। আচ্ছা, কেমন আছো অদ্রিজা? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা এখন আরো ভালো আছি তোমাদের কাছে আসতে পেরে। মাঝে একটু কম ভালো ছিলাম, দেখা হচ্ছিল না বলে। তো অদ্রিজা দেখছি গিটার নিয়ে বলো। শুভ নববর্ষের প্রণাম নিও। শুভ নববর্ষ। তুমি আমাদের অনেক আদর। তো আজকে অদ্রিজা কি শোনাবে? আজকে আমি আহা কি আনন্দ শুনি। ও, তুমি গিটার বাজিয়ে গাইবে? শুরু করো। আজকে নালকের জন্মদিনে আমার নিবেদন আমি শুরু করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি
হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ধাব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। আজ আবার মোরা ধাব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। করবো ভ্রমণ গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভীষণ সুন্দর, খুব ভালো, এত সুন্দর না মন ভালো হয়ে গেল। খুব সুন্দর, তুমি খুব ভালো থেকো কেমন। তোমরাও ভালো থেকো। নতুন আমার বছর খুব ভালো। খুব যদি ভুল না হই, অদ্রিজা আমাদের লাস্ট 1 বছর আগে যে এপিসোডটা হয়েছিল সেটাতেও ছিল, আজকে আবার 1 বছর পর যখন এপিসোডটা হলো সেখানেও আছে আর কি, তাই তো? নায়কের জন্মদিনে পার্টি আমার খুব ভালো লাগে। খুব ভালো, ভীষণ ভালো। এবার আমরা রেগুলার আসবো, আমরা প্রতি মাসে আসবো, আর আর আমাদের কোনো কাজ আটকে রাখতে পারবে না। খুব ভালো থেকো বাবু। হ্যাঁ, তোমরা টাটা। টাটা অদ্রিজা। পরের বন্ধুটিকে। আচ্ছা, পরের বন্ধু হচ্ছে মিহিকা। মিহিকাকে ডেকে নেবো। মিহিকা। মিহিকা, শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। শুভ নববর্ষ ম্যাম, তুমি আর শৈলী মাসি আমার প্রণাম নিও। শুভ নববর্ষ মিহিকা, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো কেমন। আজকে মিহিকা কি শোনাবে? আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ, তুমি শুরু করো। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, বেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন। সকলেই তার কাছে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বন। শুনো সে আহ্বান বাণী, চাহো সেই মুখ পানে, তাহারও আশিস লয় চলো রে যাই সবে তারও কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন। সাধু সাধু সাধু, ভীষণ সুন্দর, খুব সুন্দর,
খুব ভালো থেকো মিহিকা, ভারী সুন্দর একটা খুব মানে অল্প শ্রুত গান শোনায়, খুব সুন্দর, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ম্যাম। তুমি আর টাটা। শালি মাসিও ভালো থেকো। নিশ্চয়ই তুমিও বাবু, ভালো থেকো। নিশ্চয়ই। টাটা। টাটা। ওদের দেখে মনে পড়ছে যে আমাদের মানে বোধহয় দুটো আহ দুর্গাপুজো কেটেছিল ওদের সাথে, তাই না? হ্যাঁ 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 পুরো হ্যাঁ হ্যাঁ ষষ্ঠী থেকে দশমী অবধি দশমী আমাদের অবধি। নালকের সভা, এবং অজস্র মানে দেশ বিদেশ থেকে অজস্র বাচ্চা সেই সভায় যোগ দিয়েছিল। এবং এইভাবে 2 বছর দুর্গাপুজো মানে অতিমারির সময় ঘর বন্ধ হয়ে থাকা যে দুর্গাপুজো আমরা কাটিয়েছিলাম। আজকে অন্নপূর্ণা পুজো, আহ অত্যন্ত এক সুন্দর ভালো দিন বাসন্তী পুজোর মধ্যে। আহ মায়ের কাছে প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবকিছু যেন পূর্ণ থাকে। আমাদের পরের বন্ধুটিকে, আচ্ছা, পরের বন্ধু হচ্ছে অদিত্রীকে আমরা নেব, কিন্তু অদিত্রীর ক্যামেরার পজিশনটা ঠিক নেই। আমি রিকোয়েস্ট করব ক্যামেরার পজিশনটা ঠিক করার জন্য। আর আমরা এই মুহূর্তে জিয়ানকে নিয়ে নিচ্ছি। দ্রিয়ান। আচ্ছা, দ্রিয়ান শুনতে পাচ্ছো? আবার তুমি তো একটা দারুণ পাঞ্জাবি পরেছো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ম্যাম। তোমার কি এটা নতুন বছরের পাঞ্জাবি? হুম, তুমি কি খুব গম্ভীর? আজকে কি শোনাবে বলো? কবিতা। তুমি বাবা, কার কবিতা? কবি দেবব্রত দত্তের সরস্বতী বিদ্যাপীঠ। বেশ, শুরু কর। নমস্কার। কবি দেবব্রত দত্তের সরস্বতী বিদ্যাদেবী। সরস্বতী বিদ্যাদেবী আমরা 2 ভাই বোনে সারা বছর করছি কত, আছে কি ছাই মনে, মনটা তো চতুর্দিকে। ওরে বাপরে বাপ, এসব ছাড়াও সেলফি আছে অনেক পড়ার চাপ। পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি। তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি? বিদ্যা দেবী, তুমি নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে দেন লেখাপড়ার ফাঁকে। বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না সব কোনো, তবে কেন খেলতে যাও বলেন না কখনো? নমস্কার। ওটাই তো ট্র্যাজেডি। মা সরস্বতী নিশ্চয়ই শুনবেন তোমার আকুতি। জিয়ানকে লাস্ট যখন দেখেছিলাম তখন কিন্তু জিয়ানের সামনের দাঁতগুলো ছিল না। আজকে জিয়ানের সামনের দাঁতগুলো কোথা থেকে এলো? ম্যাজিক হয়ে? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক হয়ে এলো দাঁতগুলো। লাস্ট জিয়ানকে দেখেছিলাম যখন দিদি, তখন জিয়ানের সামনের কটা ছিল না। আজকের জিয়ানের দাঁতগুলো ম্যাজিক হয়ে চলে এসেছে। আর আমরা যে বেশ দাঁত ওঠার সময় দিয়ে এসেছি না, এটা বেশ মজার বিষয়। খুব ভালো থেকো বাবু, অনেক আদর। থ্যাংক ইউ ম্যাম। টাটা। টাটা ম্যাম। টাটা। আমরা পরের বন্ধু কাছে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের নালকের একটা ইউটিউব একটা চ্যানেল আছে, যেখানে আমাদের প্রতিটি নালকের সভা কে পাওয়া যাবে। এর আগে যে সভা হয়েছে সেই সভার ভিডিও আমাদের ওখানে আপলোড করা আছে, এবং আজকের সভাটিও আমরা ওখানে নালকের ভিডিও চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা যদি মনে করেন আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা সহেলি, এবার
এইবার রয়েছে দীপস্মিতা গায়েন, কিন্তু ও যে অ্যাকাউন্টটা থেকে জয়েন করেছে সম্ভবত ওর মায়ের সুস্মিতা গায়েনের। আচ্ছা, ওর নাম কি? আনমিউট করো দীপস্মিতা। দীপস্মিতা। শুভ দীপস্মিতা, সন্ধ্যা। শুভ সন্ধ্যা বাবু। নববর্ষের প্রণাম নিও। তোমরা তুমিও অনেক আদর নিও আমাদের, নববর্ষের অনেক আদর। কেমন? আজকে কি শোনাচ্ছ দীপস্মিতা? লিচু চোর, কবি কাজী লিচু নজরুল। চোর। আচ্ছা, তুমি কি খুব খুশি হয়েছো? তোমার বেশ হাসি হাসি, আগের যেরকম গোমরা ছিল এটি খুব হাসি খুশি। শুরু করো। লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাদ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নাচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাৎ শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। নমস্কার। খুব সুন্দর, সাধু সাধু, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মিস। খুব ভালো থেকো বাবু, খুব ভালো থেকো, তোমার বছর খুব আনন্দে কাটে। আবার দেখা হবে তোমার সঙ্গে আমাদের নাটকের সঙ্গে। কেমন? টাটা। টাটা। আচ্ছা দিদি, এইবার আমরা চলে যাব শাহানার কাছে। বেশ। শাহানা, হ্যাঁ কেমন আছো? আমি ভালো আছি, জ্বর হয়েছে আমার। জ্বর হয়েছে? এখন কেমন আছো তুমি? এখন আর জ্বর নেই। খুব ভালো, এটা ভালো খবর। খুব সাবধানে থেকো, ভীষণ গরম পড়েছে, আর খুব বেশি করে জল খাবে, আর রোদে বেরোবে না, খুব খারাপ বাইরের অবস্থা, বুঝছো? হ্যাঁ, এটা রোদে বেরিয়েই হয়েছে। রোদে বেরিয়েই হয়েছে। তো আজকে শাহানা কি শোনাবে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত জানাবো, একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো, আলো আমার আলো। খুব ভালো, তুমি শুরু করো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস, জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ভরা, আলো আমার আলো গো,
আলো ভুবন ভরা, আলো নয়ন আমার, আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা পাই যায় না মানিক কোনা, পাতায় পাতায় হাসি পাই পুলক রাশি রাশি। সুর নদীর কুণ্ড বেছে সুধানি ঝরা ঝরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন হৃদয় হরা। সাধু 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 সাধু, খুব সুন্দর। শাহানা, খুব ভালো। ধন্যবাদ ম্যাম। অনেক আদর তোমাকে, আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে পড়ো, কেমন? হ্যাঁ, আমার শুভ নববর্ষের প্রণাম নিও তুমি আর সহেলি মাসি। আচ্ছা, আর আমাদের অনেক আদর নিও, কেমন? অনেক অনেক টাটা টাটা। টাটা। পরের বন্ধুটিকে, পরের বন্ধু হচ্ছে জয়স্মিতা। জয়স্মিতা জয়স্মিতা, জয়স্মিত, জয়স্মিতা জয়স্মিতা। আনমিউট করো জয়স্মিতা। কেমন আছো? ভালো আছি। শুভ নববর্ষ তোমাকে। তুমি আজকে কি শোনাবে বলো? আমি আজকে কবি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেড়ে শোনাবো। বেশ, শুরু করো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নেই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় যার চোখে আসে জল, মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। মানুষ হইতে হবে মানুষ যখন, চাষির ছেলে কিংবা রাজার কুমার, কাজ সবারই রয়েছে এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে এই দেশের কল্যাণ। থ্যাংক ইউ। সাধু সাধু সাধু, খুব ভালো থেকো তুমি, কেমন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বেশ, থ্যাংক ইউ, বাই বাই। বাই। পরের টিকে, তোর কি মিউট করা? আনমিউট। অদিতিকে পেয়েছি, কিন্তু সাউন্ডটা এখনো শোনা যাবে কিনা বুঝতে পারছি না। অদিতি একবার কথা বলো। কথা বলো। হ্যালো এই হ্যাঁ, তো শুনে যাচ্ছে। তুমি একদম চলে যাও, মানে চলে যাও মানে তুমি যেটা করবে সেটা করো। নববর্ষ। শুভ নববর্ষ বাবু, বলো তুমি যেটা করবে সেটা শুরু করো। আমি একটা কবিতা বলবো। শুরু করো বাবা। আমি একটা কবিতা বলবো, কবিতার নাম হার মেনে যায়, লিখেছেন চন্দননাথ। বৃক্ষগুলো বন্দি থাকে একলা ঘরে, বৃক্ষগুলো যায় কোচিংয়ে স্কুলের পরে। সবাই যখন খেলার মাঠে মাখছে ধুলো, সেই বিকেলেও ঠিক করে মেঘ
অঙ্কগুলো কি আছে তার পক্ষে এসে বলুক শুনি। কম্পিউটার জ্ঞান আছে তার কটটুকুনি, উড়ে বেড়ায় ব্যাস ওটুকু। সাঁতার জানে তালিম টালিম নেয় কি নাচে কিংবা গানে, লিস্টি করে এক এক করে বলবো কত, মেঘ পারে না করতে কিছুই আমার মতো। বেড়ায় ঘুরেই ঠিক যেন এক বাউন্ডুলে, নেই ভূগোলের জ্ঞানটুকু বোঝায় তো যায়। দিন কেটে যায় অকারণেই রাস্তা খোঁজায়, তবুও যখন পথ ভুলে মেঘ হঠাৎ আসে, গাছপালা ফুল উঠলে উঠে কি উল্লাসে, গা জ্বলে নয় মোটে মেঘ বুঝছে কেতা। কিন্তু জানো এরপরে মেঘ যখন ঝরে, গনগনে রাত হঠাৎ যেন ঘুমিয়ে পড়ে। কেমন করে হার মেনে যায় মেঘের কাছে। বৃষ্টি বৃষ্টি আনা মন্ত্র সে যে উড়ি আছে, মেঘ ছুড়ে দেয় বৃষ্টি ফোঁটা মনের ভেতর। আমায় বলে জানিস আমি বন্ধু যে তোর। অবাক হয়ে মেঘের চোখে দু চোখ রাখি, মেঘ শিখাবে সে ধোয়ার মন্ত্রটা কি। নমস্কার। সাধু সাধু, কি সুন্দর কবিতা, খুব সুন্দর। আর তুমি খুব সুন্দর করে বলেছো। অনেক ভালোবাসা তোমাকে বাবু, আমার ঢুকতে অনেক কষ্ট হয়েছে আজকে। তুমি আবার এসো কেমন। হ্যাঁ, অনেক আদর। টাটা। 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 আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে আমাদের নালকের এই যে পেজটি আছে, এখানে আমরা ছোটদের ছবি আঁকা, তাদের কবিতা, তাদের গান এখানে কিন্তু আমরা ফিচার করি। আপনারা যদি ছোট বন্ধুরা তোমরা যদি মনে করো তোমরা এখানে তোমাদের গান, কবিতা, ভিডিও পাঠাবে বা ছবি পোস্ট করবে, আঁকা ছবি পোস্ট করবে, তাহলে অবশ্যই করতে পারো। কেমন? সরাসরি পোস্ট করা না গেলে, সরাসরি পোস্ট করা যদি না যায় সেক্ষেত্রে 8621042501 নাম্বারে ছবিটা তুলে প্রপারলি ক্রপ করে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। যে ছবিটা আঁকছে তার নাম দিয়ে আমরা যথাসময়ে সেটা নালকের পেজে পোস্ট করব। আর একটু ব্রাইট ছবি, কারণ তাহলে একটু ব্রাইট ছবি। হ্যাঁ, একটু ব্রাইট ছবি। আচ্ছা, এবারে আমরা পরের বন্ধুর কাছে চলে যাব। পরের বন্ধুর কাছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এটা হওয়ার পরে আমি যদি জয়েন করে যাই করব, না হলে তুই ওটা কন্টিনিউ কর, আমি জয়েন করে যাব, মানে খুব কম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই পরের বন্ধু হচ্ছে আমাদের সোমেশ। সোমেশ একটা বার্থডে ক্যাপ পরে বসে রয়েছে। দিদি জানিয়ে রাখি, আমাদের আজকে 14 জন অংশগ্রহণকারী ছিল, তাদের মধ্যে থেকে 2 জন নেটওয়ার্ক ইস্যুজই হোক বা অন্য কোনো ইস্যুজের জন্য জয়েন করতে পারছে না। অনেক চেষ্টা করে যাচ্ছে, আমরা শেষ অবধি আর 2 জন বাকি রয়েছে আমাদের, কিন্তু তার মধ্যে যদি ওরা হ্যাঁ হ্যাঁ কার্ড দেখাচ্ছে, হ্যাঁ কার্ড দেখাচ্ছে বার্থডে, ওকে সোলো লেওয়ারটা। ও নালক, থ্যাংক ইউ সো মাচ নালকের পক্ষ থেকে, অনেক অনেক ভালোবাসা। নালকের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। তো আজকে তুমি কি শোনাবে আমাদের? আমি দুই বাংলা শোনাবো। দুই বাংলা কবি। একটু একটু তুমি দাঁড়াও সহেলি, সহেলি বলো। যারা যারা জয়েন করতে পারছেন না, যদি হয়ে যায় তো খুব ভালো, না হলে বলবি যে কবিতা হোক গান হোক আমাদের পাঠিয়ে দিতে, আমরা পোস্ট করব। হ্যাঁ, কালকের এপিসোডের জন্য আমি বললাম যদি না হয় একান্তই, তাহলে কবিতা বা গান আমাদের পোস্ট করে দিলে আমরা সেটা জন্য পোস্ট করব। একদম। তুমি শুরু করো বাবু, শুরু করো। দুই বাংলা কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ
জসিদে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক ফেরান না কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো, মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোটে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। সোমেশ, এতদিন পরে নালকে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। 1 বছর পর নালকে এসেছো তুমি। এখন কোন ক্লাস হয়েছে তোমার? 4 4 হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো থেকো। তোমার সাথে নালকে আবার দেখা হবে আমাদের। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। টাটা। আচ্ছা, বলে দিই, দিদি যেমনটা বলে দিলেন আমি সেই কথাটারই আবার বলে দিচ্ছি। যারা ছবি পাঠাতে চাও নালকে, ছবি এঁকে বা কোনো গান বা কবিতা ভিডিও করে পাঠাতে চাও, সরাসরি নালকের ফেসবুক পেজে পোস্ট করতে পারো। নালকের ইনবক্সে অর্থাৎ মেসেঞ্জারে পাঠাতে পারো। যদি সেটাতে কোনো রকম পাঠাতে সমস্যা হয়, সেক্ষেত্রে 8621042501 এটা নালকের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো এবং অতি অবশ্যই নিজেদের নামটা লিখতে হবে। আমরা সৃজয়ীকে অনেক কষ্টে অনেক পরে পেয়েছি, তো সৃজয়ীকে ফার্স্টে নিয়ে নি। সৃজয়ী, অ্যাট লাস্ট। তুমি আজকে কি শোনাবে আমাদের? আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি শোনাবো। লুকোচুরি শোনাবো, আচ্ছা। দিদি, আমাদের সাথে আছে সৃজয়ী। আচ্ছা, সৃজয়ী। সৃজয়ী, হ্যাঁ, আরেকবার বলে দাও তুমি কি শোনাবে আজকে। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি শোনাবো। আজ শুরু করো বাবা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের উপরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের উপরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি চুপ করে মা পড়বো খুঁয়ে ধরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব।
তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। সাধু সাধু সাধু, খুব সুন্দর, খুব ভালো। তোমার নাম কি মা? আমার নাম ওর নাম কি? শ্রীজয়ী। শ্রীজয়ী, অনেক আদর তোমাকে, কি সুন্দর দেখাচ্ছে, অনেক আদর। ধন্যবাদ ম্যাম। ভালো থেকো। আচ্ছা, অনেক কষ্টে সৃজয়ীকে পাওয়া গেছে, নেটওয়ার্কের ভীষণ অসুবিধা হচ্ছিল। ওর নাম আচ্ছা, ছিল হচ্ছে 5 নম্বরে, ও প্রায় শেষের দিকে ঢুকলো এতক্ষণে সলভ করে। হ্যাঁ হ্যাঁ। এইবারে আছে আমাদের সাথে সিন্ধুরা। সিন্ধুরা, শুনতে পাচ্ছ সিন্ধুরা? কি সুন্দর তোমার নাম, খুব সুন্দর নাম। তুমি কি ফার্স্ট টাইম আমাদের নালোকে প্রথমবার? নতুন বন্ধু, তাই তো? কিছু বলো। তুমি কি লজ্জা পাচ্ছ? আচ্ছা, তুমি কি শোনাবে বলো। মাস্টার বাবু। ওরে বাবা, শুরু কর। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পরমোর পেরাল ছানাটি। আমি ওকে মারিনে মাপেত, মিছিমিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। টান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ছ ঞ, ও কেবল বলে মিয়া মিয়া। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখি দেখা পেলে, ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ চ ছ ঞ, দুষ্টুমি করে বলে মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখ পানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ চ ছ ঞ, ও কেবল বলে মিয়া মিয়া। নমস্কার। সাধু সাধু সাধু, খুব সুন্দর। আন্টি, শুভ নববর্ষের প্রণাম নিও। ওলে বাবালে, আমি তাই ভাবছিলাম তুমি কথা বলছো না কেন। অনেক আদর তোমার, তুমি বড্ড মিষ্টি মিষ্টি, অনেক আদর। তুমি আবার এসো আমাদের নাটকে, কেমন? টাটা। 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 আচ্ছা দিদি, এখানে হ্যাঁ, আমরা পরের বন্ধুর কাছে যাবার আগে একটা ভাবনা আমার মাথার মধ্যে বেশ কিছুদিন খেলা করছিল, যেটা তক্ষুর সাথে আমার আলোচনা করা হয়নি।
সেটা হচ্ছে আমাদের নালকের পেজে অনেক সময় পোস্ট করাটা একটু কঠিন হয়ে যায়, মানে যারা পোস্ট করতে চান সেটা পেজ থেকে আমরা এই নাটকের অনুষ্ঠানটা করি, বা অনেক ছবি আসে যেগুলো আলাদা করে সহেলি মাসিকে পোস্ট করতে হয় বা কিছু। আমি ঠিক করেছি যে আমরা নাটকের একটা গ্রুপ তৈরি করব। একটা ফেসবুকে নাটকের বন্ধুরা বলে একটা গ্রুপ। এইটাতে তোমরা খুব সহজে তোমাদের ছবি, তোমাদের যা কিছু পোস্ট করতে পারবে, সেখানে আর সহেলি মাসিকে যুদ্ধ করতে হবে না। এবং এটা আমাদের এই নালকের চতুর্থ বছরের জন্মদিনে 4 বছরের জন্মদিনে তোমাদের জন্য এটা আমাদের একটা উপহার হবে। নালকের বন্ধু নামে পেজ, যেখানে তোমরা ছোটরা তোমাদের গান, কবিতা, নাচ, লেখা, যা মন চায় ছবি, মানে আঁকা ছবি তোমরা পোস্ট করবে এবং সেটা সবার কাছে পৌঁছে যাবে। তো এটা আমরা খুব শিগগিরই করব, হয়তো এর মধ্যেই করে ফেলবো, এবং সেখানে তোমাদের সবার আমন্ত্রণ থাকবে। এটি একটি নালকটা একটা পেজ আমাদের ইয়েতে আছে ফেসবুকে, কিন্তু এটা হবে একটা গ্রুপ নালকের বন্ধু নামে, এবং এইখানে এটা তোমাদের জন্য হবে, তোমরা যাতে খুব সহজে সেখানে সবটা পোস্ট করতে পারো। কেমন সহেলি মাসি? এইবার হ্যাঁ, এইটা আমার মাথায় বেশ কদিন ধরে ঘুরছিল, এটা আমাদের বসে করে ফেলতে হবে। বেশ, আচ্ছা সহেলি মাসি একদম শেষে চলে এসেছি। আমাদের সাথে আছে রিয়াংশী, কিন্তু আমাদের সাথে আজকে যে করতে পারলো না সে হচ্ছে অনিশের নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনিশ করতে পারলো না। তো অনিশকে যেটা বলা হলো যে কালকের এপিসোডের জন্য অপেক্ষা করতে, মাঝে যা প্রবলেম হয়েছে সেটা আমরা দেখছি সলভ করা যায় কিনা। যদি একান্তই না যায় সেক্ষেত্রে ভিডিও করে আমাদের জানিয়ে একদম ঠিক আছে। আমরা রিয়াংশীর কাছে চলে যাচ্ছি। কেমন আছো রিয়াংশী? ভালো আছি, তুমি কেমন আছো ম্যাম? আমি ভালো আছি গো, ভালো আছি। আর ওই যে বললাম যে তোমাদের কাছে আসতে পারলে আমরা আরো বেশি ভালো থাকি, কিন্তু আমাদের এমনই সব কাজকর্মের কি বলবো চাপ থাকে যে কিছুতেই তার থেকে বেরিয়ে এসে যে তোমাদের কাছে পৌঁছবো সেটা আর হয়ে উঠছিল না। শেষমেশ সব একদিকে সরিয়ে দিয়ে আমরা চলে এসেছি। এখন আর আমাদের প্রতি মাসে আমরা আসবো তোমাদের কাছে। তুমি আজকে কি শোনাবে বল? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা কোলে, যদি বলি খুকি পড়া করো, 2 হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছে মনে করাও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার, ধন্যবাদ।
ভীষণ সুন্দর, এত সুন্দর কবিতা, কি সুন্দর করে বললে। তোমাকে অনেক অনেক আদর। তোমার নতুন বছর খুব ভালো কাটে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন কাটলো তোমার নববর্ষ? ভালো। খুব ভালো। আবার দেখা হবে তোমার সঙ্গে, কেমন? ওকে, টাটা। টাটা। আর কোনো দিদি বন্ধু আজকে আছে? না, আর কোনো বন্ধু নেই, আবার আগামীকালের জন্য অপেক্ষা। হ্যাঁ, আজকে আমাদের নালকের এই বিশেষ সভা, জন্মদিনের সভা এই অবধি। আগামীকাল আবার আমরা 6:30টার সময় আপনাদের কাছে চলে আসব আরো এক ঝাঁক আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে। এবং আপনারা সঙ্গে থাকলে, ওদের উৎসাহ দিলে ওরা আনন্দ পাবে, আর ওদের আনন্দটাই আমাদের আনন্দ। তাই আবার দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 6:30টায় নালকের পেজে, নালকের জন্মদিনের বিশেষ সভা। আপনাদের সবাইকে জানাই আজকে অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা, বাসন্তী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর দেখা হচ্ছে আবার আগামীকাল। আমার পক্ষ থেকে এবং সহেলি মাসির পক্ষ থেকে শুভরাত্রি, নমস্কার।